আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে যে সরকার যখন ক্ষমতায় থাকে তারা তাদের শীর্ষস্থানীয় নেতৃত্বের নামে অথবা দলের সভাপতি অথবা প্রতিষ্ঠাতাদের নামে বিভিন্ন সরকারি স্থাপনার নামকরণ করে থাকেন। তো এইটা যদি সহনীয় মাত্রায় হতো তাহলে আমাদের সাধারণ মানুষের খুব একটা বলার কিছু ছিল না, কিন্তু এইটা এক্সট্রিম পর্যায়ে হয়ে থাকে, যেটা অতিমাত্রায় বিশেষ করে আমরা যদি বিগত আওয়ামী লীগ সরকারের কথা বলি, তাদের এই 15 বৎসরে প্রায় প্রায় কোনো কোনো গণমাধ্যমে আসছে শুধু বঙ্গবন্ধুর যে মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করছে এর জন্য খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকার মতো। এইটা আমাদের যে সরকারগুলো, আমাদের যে দলীয় রাজনৈতিক দলগুলো যখন সরকারে আসে তারা ভুলে যায় যে হলো দেশটা যে জনসাধারণ, তারা মনে করে তাদেরই দেশ, এবং তারা অনেক সময় মনে করে যে তারা চিরস্থায়ীভাবে এই ক্ষমতায় বসছে আর যাবে না কখনো। তাই তারা এসেই তাদের দলের ফাউন্ডারদের নামে অথবা যারা দলের সভাপতি আছে অথবা প্রধানমন্ত্রী যিনি থাকেন তাদের নামে মানে ইচ্ছা মতো বিভিন্ন স্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিমানবন্দর ওইগুলো নামকরণ করেন। তো এতে আপনাদের লাভটা হয় কি? কারণ আরেক সরকার যখন আসে ওইগুলোকে আবার নামগুলো বদলে আবার নতুন নাম দেয়। এতে তো দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লস হয়, তারই সাথে অসংখ্য মানুষের ভোগান্তি হয়, কারণ যে যে ইনস্টিটিউশনে থাকে ওই নাম পরিবর্তনের ফলে বিভিন্ন ফাইলপত্র বদলাতে হয় এবং এইগুলো বদলাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করতে হয়। এবং বাংলাদেশে আমার দৃষ্টিকোণ থেকে এরকম কোনো ইউনিয়ন নাই, উপজেলা তো আছে, ইউনিয়ন নাই যে জায়গায় এই রাজনৈতিক দলের নেতা বিশেষ করে রাজনৈতিক দলের যে প্রতিষ্ঠাতা আছে অথবা সভাপতি অথবা সভানেত্রীদের নামে এই যে বিভিন্ন স্থাপনা নাই। তো এইটা কি দেশ, কি যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে জনগণ ভোট দিয়ে ওদের দেশ, না এটা জনগণের দেশ? জনগণের দেশ হলে এইভাবে নামকরণ করার তো কোনো যৌক্তিকতা ছিল না। তো এতে দেশ এবং জনগণের অনেক ক্ষতি হয়, অনেক দেশের টাকা অপচয় হয়, বিশেষ করে বিভিন্নভাবে। যেমন এক সময় ছিল বিমানবন্দর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এখন আবার করা হলো শাহজালাল বিমানবন্দর। আবার যদি এই দল আসে এটাকে যদি করে আবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে একটা হলো আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ নষ্ট হয় এবং আর্থিক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আবার যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের কথা বলি, এটা এক সময় ছিল পিজি, এখন যদি আবার এটা বদলাই দিয়ে করা হয় পিজি, তাহলে এটাকে পিজি হসপিটাল করা হয়, তাহলে এটার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হবে এবং প্রচুর ভোগান্তি হবে মানুষের ভোগান্তি হবে। যারা ওইখানে চাকরি করে তারাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভোগান্তির শিকার হয় বিভিন্ন কারণে। তাই এইটার একটা চূড়ান্ত সমাধান দরকার। তো এইটার সমাধান কিভাবে হতে পারে? আমার দৃষ্টিকোণ থেকে এখন যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে মৌলিক সংস্কারগুলো করতে হবে তার মধ্যে এইটাও একটা সংস্কার হইতে পারে। এই যে নামকরণগুলো করা এবং জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিশন হতে পারে। এটা স্বায়ত্তশাসিত কমিশন হবে। যদি কমিশন করা সম্ভব নাও হয় তাহলে কোনো একটা স্বায়ত্তশাসিত সংগঠন অথবা কমিশনের আন্ডারে
এইটাকে রেখে হইতে পারে কোনো বিশ্ববিদ্যালয়, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসী আন্ডারে রেখেও এটা করা যেতে পারে। তবে সেখানে যে জিনিসটা করতে হবে, এটা করতে হলে এই ধরনের জাতীয় সম্পদ গুলোকে সুরক্ষিত করতে হলে তাহলে আমাদেরকে যে জিনিসগুলো আমার দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার প্ল্যান আমি বলতেছি, এটাতে গ্রহণযোগ্য হবে এরকম না। তো হলো গিয়ে আমাদের রাজনীতিকে ঠিক করতে হলে ছাত্রদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ বিভিন্ন সময় বিভিন্ন খারাপ পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাইছি যে ছাত্রদের কারণেই। কারণ যখন ছাত্রত্ব থাকে তাদের মধ্যে মন মানসিকতা একদম ফ্রেশ থাকে, তারা দেশের জন্য দেশপ্রেমটা তাদের খুব অটুট থাকে। যখন ছাত্রত্ব শেষ হয় বিভিন্ন চাকরি বাকরি অথবা বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন মত গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়, তখন তাদের এই মন মানসিকতা অনেক ক্ষেত্রেই ডাইভার্ট হয় বিভিন্ন কারণে, বিভিন্ন স্বার্থে। সেই জন্য তারা নিঃস্বার্থ দেশপ্রেম এই জায়গাটা থেকে অনেকেই সরে যায়। এই জন্যই আমি মনে করি ছাত্ররাই পারে আমাদের দেশকে সঠিক পথে নিয়ে যেতে। তাই ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণ দিয়েছেন। তাই ওদেরকে এই ধরনের জাতীয় যে সম্পদ আছে, জাতীয় স্থাপনা আছে, এইগুলো নামকরণ ক্ষেত্রে ওদেরকে এঙ্গেজ করা যায়। কিভাবে এঙ্গেজ করা যায়? যে কমিশন বা হইতে পারে এটা কমিশনের আন্ডারে কোনো একটা কিছু, তো ওইখানে ওরা হলো প্রস্তাবনাগুলো আনতে পারে নামকরণের ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে। এবং আমাদের দেশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই ছাত্র সংসদ থাকতে হবে। কারণ দেশের নেতৃত্ব এই যে গণ অভ্যুত্থান ঘটালো, এইটার আমি মনে করি মেইন কারণ হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল বিগত কয়েক বছর আগে, সেইখান থেকে যে নেতৃত্ব বের হয়ে আসছে, ওরাই কিন্তু আমাদের এই ক্লান্তি লগ্নে দেশকে নেতৃত্ব দিচ্ছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রাজনৈতিক দলের কার্যক্রম থাকতে পারবে না। এটা রাজনীতিমুক্ত হতে হবে। কারণ তাহলে দেখা যাবে ও দেশের রাজনৈতিক দলগুলো যখন বিপদগামী হবে, তখন এই ছাত্ররাই হবে আমাদের লাস্ট ভরসা। তাই ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে। এরপরে যেটা করতে হবে যে যখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অথবা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হবে, ওই যে নামকরণের জন্য অথবা জাতীয় সংসদ সম্পদ রক্ষার জন্য যে জাতীয় কমিশন হবে, তারা একটা নামকরণের জন্য ওই ছাত্র সংসদের যে প্রতিনিধি তাদের থেকে একটা প্রস্তাবনা চাবে যে আপনারা নাম প্রস্তাব করুন। কারণ আমি ছাত্রদেরকে এখানে আনছি এই জন্য, কারণ হলো ওরাই আসলে প্রকৃত দেশপ্রেমিক থাকে যতক্ষণ পর্যন্ত ওরা বিশ্ববিদ্যালয় থেকে না বের হয়। আমি আগেও বলেছি। তো ওদেরকে ওই যে এই নেতৃবৃন্দরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে তারা তাদের একটা নির্দিষ্ট তারিখ থাকবে, এই তারিখের মধ্যে তারা প্রস্তাবনা দেবে। এখান থেকে সিলেক্ট করে এই নামগুলো সিলেক্ট করে যে কমিশন, ওই কমিশন একটা ওয়েব বেস সফটওয়্যার বানাইতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যতগুলো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আছে তারা ফ্রিতে ওইখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তারা ওইখানে ওরা মেম্বার থাকবে। ওরা ওই ধরনের নামকরণ অথবা জাতীয় ইস্যুতে, এই ধরনের ইস্যুতে তারা ভোট দেওয়ার অধিকার থাকবে। এখন যদি প্রস্তাবনাতে 10টা নাম আসে, এই 10টা নাম দিয়ে একটা ভোট নেওয়া যেতে পারে, যে এখানে ভোট বেশি পাবে ওই নামে ওই জাতীয় স্থাপনাটা হবে। তাহলে দেখা যাবে এই জাতীয় নামকরণের যে সমস্যা, জাতীয় স্থাপনা বা জাতীয় বিভিন্ন স্থাপনা, তার বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসের যে নামকরণে অথবা জাতীয় অনেক কিছু নামকরণের সমস্যাটা এইভাবে সমাধান হতে পারে। এবং জাতি এবং আমাদের দেশের জনগণ এই যে আর্থিক এই নামকরণ, নাম পরিবর্তনের পরে আর্থিক যে ক্ষতির সম্মুখীন হয়
অথবা যে ভোগান্তির শিকার হয়, এইগুলো থেকে পরিত্রাণ পাইতে পারে। আল্লাহ হাফেজ।